নমস্কার, রূপাস ডেলি ডায়েরি থেকে সবাইকে স্বাগত। আজকে আমি পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল করব। আমি এখানে 4টে এই সাইজের পাবদা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা টমেটো গ্রেট করে নিয়েছি মিডিয়াম সাইজের। এখানে আমি একটা বাটি নিয়েছি। আমি যে মশলার পেস্টটা বানাবো সেটা দেখিয়ে নিই। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এটা আমি এখন পেস্ট করে নেব। আর এই মাছটা আমি এখন নুন হলুদ মেখে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো পরিমাণ মতন হলুদ, দেবো অল্প সর্ষের তেল, আমি ভালো করে মেখে নেব। নুন হলুদ মেখে নিয়েছি, এবার আমি মাছটা ভেজে নেব। আমি এর পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল, মাছটা আমি ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। এখন ঢেকে দেবো। পাবদা মাছ ভীষণ ফাটে, ঢেকে ঢেকে মাছটা ভেজে নেব। ঢাকা তুলে মাছটাও উল্টে দেবো, আবার ঢেকে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকি মাছটাও আমি এইভাবে ভেজে নেব। ঢেকে দিলাম। মাছটা এখন আমি উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ফোড়নে দেবো কালো জিরে, দেবো পরিমাণ মতন হলুদ, দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, এবার দেবো গ্রেট করে রাখা টমেটো, এটা ভালো করে কষিয়ে নেব। দেবো পরিমাণ মতো নুন, দেবো অল্প একটু চিনি, ভালো করে কষিয়ে নেব মশলাটাকে।
করে কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওটা এখন দিয়ে দেবো। এটাকে দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অল্প সময় নাড়াচাড়া করবো, মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। মিক্সি বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল ওটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু আমি ফুটিয়ে নেব। মাছটা দিয়ে আমি কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি। এবার দেব প্রত্যেকে ধনেপাতা কুচনো, দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি এখন নামিয়ে দেব। রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতন টাটা।